হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ডিপ চ্যানেল লাভ ইন ইকুয়েশন। আজকের আমরা একটা নতুন টেকনিক শিখবো, কার পিতা ও পুত্রের অঙ্ক, পিতা ও পুত্রের ম্যাথ। প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা, ব্যাংক, রেল, যাই পরীক্ষা কম্পিটিটিভ, সব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট পিতা ও পুত্র। এবং এই ম্যাথটা করতে গেলে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের প্রচুর সময় লেগে যাচ্ছে, তাই আমি এমন একটা টেকনিক এনেছি যেখানে তুমি মাত্র 2 মিনিটের মধ্যে 3টে ম্যাথ শেখাবো। পিতা পুত্রের যে কোনো ধরনের ম্যাথ খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে এবং খুব শর্টকাট টেকনিক এবং নির্ভুল হবে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে বা ম্যাথটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওটা প্রথমেই তোমার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো দেখা যাক পিতা ও পুত্রের ম্যাথটা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর বলেছে। কি বলেছে? বয়সের সমষ্টি মানে বর্তমান বয়সের সমষ্টি। এবার বলছে দেখো 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে পিতার বর্তমান বয়স কত? এবার পিতার বয়সের অপশান দিয়েছে, তুমি কাজ করবে কি করে, প্রথমে পিতা ও পুত্র বলে দুটো জায়গায় লিখে নেবে। এবার অ্যান্সারে চয়েস করো। দেখো প্রথমটা এর অ্যান্সার 40, পিতার বয়স 40 বছর, তাহলে 5 বছর পূর্বে কত ছিল? 5 বিয়োগ করো, তাহলে 35। এবার দেখো বলছে 5 বছর পূর্বে পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে 4 গুণ মানে 4 দিয়ে ভাগ করো, করলে তোমার পুত্রের বয়স বেরিয়ে যাবে। এটা ভাগ করলে 8.7 সামথিং হবে, 8.7 আর 35 যোগ করো, কখনো 60 হচ্ছে কি? কখন হচ্ছে না, মানে এটা তোমার চয়েস করা ভুল হয়েছে। এবার সেকেন্ড অপশানটা, বিটটা কি বলছে? 45টা, তাহলে 5 বছর পূর্বে মানে 5 বিয়োগ করো, তাহলে 40। এটা কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে ভাগ করবে, যেহেতু 4 গুণ ছিল, তাহলে 10। এবার বলেছে দেখো এখন 5 বছর পূর্বে 40 আর 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর, তাহলে 5 বছর পরে কত হবে? তাহলে 5 যোগ করো, তাহলে 40 যোগ 5 মানে 45, আর একইভাবে এটাকে 10 যোগ 5 মানে 15। ঠিক আছে, দেখো 15 আর 45 যোগ করো, করলে দেখো 60। তাহলে তোমার অ্যান্সারটা, বির অ্যান্সারটা ইজ ট্রু, মানে 45, পিতার বয়স 45 বছর। ঠিক আছে, ক্লিয়ার? আর দুটো অঙ্ক একটু ধৈর্য ধরে দেখো, তাহলে কম্পিটিটিভ পরীক্ষা পিতা পুত্রের ম্যাথের জন্য কোনো টেনশন করতে হবে না তোমাদেরকে। ঠিক আছে, সেকেন্ড ম্যাথটাও খুব ইজিলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, বর্তমান বয়সে 4 গুণ আছে, মানে কি পিতা ইজ টু পুত্র বর্তমান কত হবে? 4:1, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো আমি পিতার সোজায় পিতার লিখব, পুত্রের সোজায় পুত্রের বয়সগুলো বর্তমানে ক্যালকুলেশন করব। বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল, 6 বছর আগে 10 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? প্রথমেই একটা 10 বছর, তাহলে পুত্রের বয়স 10 বছর হলে 6 বছর আগে কত ছিল? 6 বিয়োগ করো 4, তাহলে এর 10 গুণ 6 বছর আগে ছিল, তাহলে 40। তাহলে 6 বছর পরে আরও 6 যোগ করো, 46, আর এর আরও 6 যোগ করলে 10। দেখো তো 46 আর 10-এর অনুপাত করলে কখনো 4:1 হবে কি? হচ্ছে না, তাহলে এটা তোমার অ্যান্সার নয়। নেক্সট বিদ্যাগেরটা দেখো, 14 বছর, যদি পুত্রের বয়স 14 বছর, তাহলে 6 বিয়োগ করলে 8 বছর, তাহলে এর 10 গুণ ছিল 80। 6 বছর পরে মানে এর সঙ্গে 6 যোগ করো, এর সঙ্গেও 6 যোগ করো, তাহলে 86, আর এটা 14, কখনোই এটা 4:1 হবে না, তাহলে এটাও অ্যান্সার নয় তোমার। নেক্সট কি দেখছি? 9 বছর, তাহলে পুত্রের বয়স যদি 9 বছর হয়, তাহলে 6 বছর পূর্বে তার বয়স 3 বছর ছিল, এর 10 গুণ হবে, তাহলে 30 বছর। 6 যোগ করো, এটার সঙ্গেও 6 যোগ করো, তাহলে এটা 36, আর এটা 9। দেখো তো এটা অনুপাত করলে 4:1 হচ্ছে, মানে তোমার অ্যান্সারটা 9 ইজ ট্রু। ঠিক আছে, 2 নম্বর ম্যাথটাও একই টেকনিকে শিখিয়ে দিলাম, শুধু লাস্ট ম্যাথটা তোমরা একটু দেখে নাও। দেখো 3 নম্বরের ম্যাথটা অর্থাৎ লাস্ট ম্যাথটা একটু দেখে নাও। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটা হবে কত সেটা বলে দিয়েছে, তাহলে তোমার বর্তমান বয়স কত কার চেয়েছে, তাদের বর্তমান বয়সগুলো চেয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তোমার বর্তমান বয়স বলে দিয়েছে, তো জাস্ট এদের অনুপাত করে নাও না, দেখো না কার অনুপাত 3:1 হয়, সেটাই তোমাদের অ্যান্সার। তো দেখো 36:18, তাহলে কত? যারা অনুপাত করতে পারো না নর্মালি ভাগ করে দাও, 8-এর 2 গুণে 36, তাহলে
2:1, তাহলে এটা হবে না তোমার অ্যান্সার। তার 40:20 কী করবে 40/20 কাটাকাটি 2, তাহলে এটাও 2:1। তারপরে এটা মানে কেউ 3:1 হলে সেটাই ট্রু। তাহলে দেখো 12, তাহলে 30 বাই কাটাকাটি করো 6, 5 6 30, তাহলে 5:2 সেও হলো না। দেখো 45:15, তাহলে 45/15 কাটাকাটি 3 15 45, তাহলে 3:1। তাহলে তোমার ডির অ্যান্সারটা ট্রু। ঠিক আছে, ম্যাজিকের মতো তোমার পিতাপুত্রের অঙ্ক পরীক্ষা হলে 1 মিনিটও নষ্ট হবে না এবং যথেষ্ট শর্টকাট করা আছে। এই টেকনিকটা ফলো করলে আমার মনে হয় পিতাপুত্রের অঙ্ক তোমার পরীক্ষা হলে একটাও মিস হবে না এবং নির্ভুল হবে। এই রকম ছোটো টেকনিক শিখতে চাইলে ফলো করবে লাভ ইন ইকুয়েশন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবে না। যদি ভালো লাগে থাকে অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রেখো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো ম্যাথ শিখতে চাও যদি লাভ ইন ইকুয়েশনকে অবভিয়াসলি ফলো করো।